গাইবান্ধা সদর উপজেলার ঐতিহ্যবাহী হাট দারিয়াপুর দীর্ঘদিন ধরেই এলাকাবাসীর প্রাণকেন্দ্র হিসাবে পরিচিত। প্রতি সপ্তাহের শুক্রবার ও মঙ্গলবার অনুষ্ঠিত এই হাটে দূর দূরান্ত থেকে ক্রেতা বিক্রেতারা এসে ভিড় জমায়। খুচরা থেকে পাইকারি সব ধরনের মালামালই মেলে এই হাটে। তবে হাটের ভৌগোলিক গুরুত্ব ও জনপ্রিয়তার কারণে এখানে প্রতিদিনই অস্বাভাবিক ভিড় হয়। বিশেষ করে হাটের অলিগলিগুলো সংকীর্ণ হওয়ায় মানুষের চলাচলে দেখা দেয় মারাত্মক ভোগান্তি। ক্রেতা বিক্রেতাদের অভিযোগ, ভিড়ের চাপে অনেক সময় স্বাভাবিক কেনাবেচা ব্যাহত হয়। এর চেয়েও বড় সমস্যায় ফেলে হাটের মাঝ বরাবর দিয়ে যাওয়া গাইবান্ধা টু কুড়িগ্রাম আঞ্চলিক মহাসড়ক। সড়কটি প্রশস্ত না হওয়ায় হাট বাড়ে সামান্য কারণেই সৃষ্টি হয় দীর্ঘ যানজট। হরিপুরে ব্রিজ ছেড়ে দেওয়ার পর থেকে নিয়ে সকাল 9টা থেকে রাত 12টা পর্যন্ত কন্টিনিউ জাম থাকে। ঘন্টার পর ঘন্টা যানবাহন আটকে থেকে ভোগান্তিতে পড়েন যাত্রী ও হাটে আসা ক্রেতা বিক্রেতারা। স্থানীয় ব্যবসায়ীরা জানান, হাটে ব্যবসার ভালো সুযোগ থাকলেও যানজট ও ভিড়ের কারণে ক্রেতারা অনেক সময় আগেভাগে ফিরে যান। এতে আমাদের ক্ষতির সম্মুখীন হতে হয়। আসলে আমরা দারিয়াপুরবাসী এই যানজটের খুব কবলে পড়েছি। মাওলানা ভাসানী সেতু উদ্বোধন হওয়ার পর থেকে আমরা যারা দারিয়াপুরের বাসিন্দা, আমাদের আপনারা অবস্থা দেখতেছেন কি অবস্থা। এক হাটের দিন হইলে যদি একবার জাম লেগে যায়, এই জাম ছড়াতে 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা লেগে যায়। আমরা দারিয়াপুরের মানুষ, আমাদের দাবি এই রাস্তাটাকে প্রশস্ত 4 লাইনের রাস্তা করার জন্য আমরা যে কর্তৃপক্ষ আছে, ঊর্ধ্বতম কর্তৃপক্ষ আছে, তাদের কাছে আমাদের দাবি, পাশাপাশি দাবি সেটা হলো আমাদের হাটের ভিতরে ছোট ছোট গলি যেগুলো আছে ওগুলোকে একটু প্রশস্ত করা। আর এই আমাদের বাজারে দূর দূরান্ত থেকে লোকজন গরু, খাসি, মহিষ, গরু সব ধরনের কেনাবেচা করার জন্য আসে। তাদের সুবিধার্থে আমাদের দারিয়াপুরবাসীর চাওয়া যে এই রাস্তাটা প্রশস্ত হোক, 4 লেনে উন্নত হোক, এটাই আমাদের চাওয়া। ক্রেতারা জানান, সামান্য কেনাকাটার জন্য কয়েক ঘন্টা সময় নষ্ট হয়। ভিড় ও যানজট আমাদের জন্য দুঃসহ হয়ে উঠেছে। এ নিয়ে এলাকাবাসীর জোর দাবি, গাইবান্ধা টু কুড়িগ্রাম সড়কটি দ্রুত 4 লেনে উত্তীর্ণ করা হোক। দারিয়াপুরের শুরু থেকে এখন পর্যন্ত যত নেতা, যত এমপি আসছে, কেউ কখনো দারিয়াপুরে উন্নয়ন করেনি। আর দারিয়াপুরের হাটের সবচেয়ে বড়, গাইবান্ধার মধ্যে সবচেয়ে বেশি টাকা হয় দারিয়াপুর হাটে, 8 কোটি 9 কোটি টাকা, কিন্তু পুরো টাকাটা বিভিন্ন ফান্ডে চলে যায়, যেটা দারিয়াপুরের উন্নয়ন হয় না। আর দারিয়াপুরের দেখতেছেন প্রচুর জ্যাম থাকে, সেটা আজকে তো হাট বাজারের দিনও এরকম থাকে। আর আবার নতুন করে হরিপুর ব্রিজের সংযোগ দেওয়া আছে এই রাস্তার সঙ্গে, যানজটটা আরো বাড়ি গেছে। তো আমি সরকারের কাছে আবেদন করব যাতে রাস্তাটা 4 লেন হয়, জনদুর্ভোগ কমে। একই সঙ্গে হাটের অভ্যন্তরের অলিগলিগুলো প্রশস্ত করার উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন তারা। হাট দারিয়াপুরের এই সমস্যার সমাধান হলে শুধু ব্যবসা বাণিজ্যই নয়, পুরো অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে মনে করেন স্থানীয়রা। হাট দারিয়াপুর থেকে মিজু আহমেদ, ট্রাই টিভি 24।